দেখো এই অঙ্কটা সহজ মনে হলেও এই অঙ্কটা কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু আসে। সে রেলের তো এক্সাম কমন, আর এসএসসি পিএসসি প্লাস ডাব্লিউবিপি কেপি তো একটা ফেভারিট কোশ্চেন এটা। আর এই প্রশ্নটা কিন্তু ম্যাক্সিমাম লোকে ফেসে যায়, অ্যান্সার বের করতে পারে না। তোমরা যারা যারা পারবে তারা কমেন্ট বক্সে জানাও, আর যারা তোমরা পারলে না বা পারছো না মনে হচ্ছে, আমি এই ভিডিওতে তোমাদেরকে সব থেকে শর্টকাট টেকনিকে দেখিয়ে দিচ্ছি। তোমরা এই ধরনের অঙ্ক পরীক্ষার খাতায় কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিয়ে চলে আসতে পারো। কিন্তু প্রথমে যেহেতু তোমাদেরকে বোঝাবো তাই একটু সময় লাগবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব ভালো করে দেখো। এই ধরনের প্রশ্ন যেটাই আসুক না কেন কয়েক সেকেন্ডের মধ্যে তুড়ি মেরে বাড়ির দিকে চলে আসবে, মানে তোমার অ্যান্সারটা কিন্তু তোমার খাতায় থাকবেই। তো যাই হোক, প্রথমে অঙ্কটা পড়ে নিই। উত্তর দিকে মুখ করে এক সারিতে 96 জন লোক দাঁড়িয়ে আছে। ডান দিক থেকে ইউন 71তম এবং বাম দিক থেকে ফ্যাং 36তম। ইউন ও ফ্যাংয়ের মাঝে কতজন লোক আছে সেটা আমাদের বের করতে হবে। এটা আমার ছোট্ট ডেমো দিলে বেশ ভালো হবে। মনে করো সামথিং 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 7, আমি 7টা ধরে আমি কাজ চালাচ্ছি। এই ছোট্ট একটা ফার্স্ট এক্সাম্পলটা ভালো করে শিখে নাও, তোমার এই অঙ্কগুলো বা এই রিজনিংগুলো একদম সহজ লাগবে। আচ্ছা মনে করো বাঁ দিক থেকে এটা কত, 6তম, বাঁ দিক থেকে 6তম। তাহলে এ এ যে লোকটা বাঁ দিক থেকে 6তমতে আছে, আবার বি বলে যে লোকটা ঠিক ডান দিক থেকে কততম আমি ধরে নিলাম এই 5তমতে আছে। কততমতে? 5তমতে আছে। তাহলে এনাদের মাঝে এনাদের এই যে ইনি কি বি লোক না? ইনি কি? ইনি কি বি? আর ইনি কি এ? তাহলে এই যে দুজন, এই দুজনের মাঝখানে আমরা এমনিতে দেখে বুঝতে পারছি মানে দুজন আছে, মানে আমরা যেহেতু একদম ডাইরেক্ট প্র্যাকটিক্যালভাবে দেখলাম তাই বুঝতে পারছি দুজন আছে। কিন্তু অঙ্কের সমাধানে যদি আমরা জিনিসটা করতে চাই তখন কি হবে? তখন একটা কাজ করবে, টোটালে কতজন? 7জন না? টোটালে কত? এই যে মাইন্ড যেন একদম ফ্রেশ থাকে। টোটালে কতজন? 7জন আছে। টোটালে 7জন। তাহলে এক এক করে ধরো। এই যে এই বাঁ দিক থেকে আমাদের কি সবাই যদি উত্তর দিকে মুখ করে আছে, ভালো করে বুঝবে কিন্তু, আমি উত্তর দিকে, সবাই উত্তর দিকে মুখ করে বসে আছে মনে করো, ঠিক আছে? মানে এইভাবে আমি চিহ্ন করে দিয়ে দিলাম। তাহলে সবাই যেহেতু উত্তর দিকে মুখ করে বসে আছে, দেখো তাহলে টোটালে কতজন আছে? টোটাল আছে 7জন আছে। এবার এটাকে যদি আমরা শর্টকাট নিয়মে যদি ক্যালকুলেট করি, তাহলে একটা কাজ করব, আমরা দেখব যে বাঁ সাইড থেকে এ কততমে আছে? 6। তাহলে এই যে 6তম থেকে মানে এটাকে সমেত আমরা কি করব, ডান পাশে কতগুলো আছে সেটাগুলোকে বাদ দেবো। যদি সেটা করি তাহলে এই 6তম থেকে তাহলে এখনও কত আছে? তাহলে এইভাবে ক্যালকুলেট করো, টোটাল 7 থেকে 5কে বাদ দেবে। এখানে টোটালে তো 7জন আছে, তাহলে তার থেকে এই যে 5জন, এই 5জনকে আমরা বাদ দিয়ে দেবো, তাহলে পড়ে থাকবে 2। তার মানে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে 5 টোটাল ওই 7 থেকে বাদ দেবে, তাহলে কত? 2 পড়ে থাকছে। এটা করলাম একটা। এবার এই জিনিসটা শুধু মনে রাখতে হবে, এই যে পড়ে থাকছে যে সংখ্যাটা, মানে এই যে দুটো সংখ্যা পড়ে আছে না, এই দুটো সংখ্যা মনে রাখবো। আবার সেম টু সেম ওয়েতে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা কি যে এই বি বলে যে লোকটা আছে সেটা ডান দিক থেকে 5তম স্থানে আছে। তাহলে এই 5 যে আছে, 5-এর থেকে আমরা কি করব, এর থেকে কম সংখ্যা কত? 1 কম হচ্ছে 4 সংখ্যা। যেমনটা এই যে 6-এর থেকে 1 কম বাদ দিয়েছিলাম টোটালটার থেকে, সেম টু সেম আমরা কি করব, 5-এর থেকে 1 কমিয়ে এই টোটালটা থেকে বাদ দেবো। তাহলে এখান থেকে যদি বাদ দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি 7-এর থেকে 7-এর থেকে যদি আমরা 4কে বাদ দিই, কেন এক সংখ্যা বাদ দিয়ে লিখবো, তাহলে 3 পড়ে থাকছে। তাহলে এই যে পড়ে থাকা অংশগুলো যে আমরা বাদ দিয়ে যেগুলো রাখলাম, এই দুটোকে যোগ করে দেবো। তাহলে এখানে 2 আর এই 3, তাহলে টোটাল হচ্ছে 5, তাই না? এই 5টা হচ্ছে টোটাল, আবার 7-এর থেকে বাদ দিয়ে দেবে। টোটাল 7-এর থেকে 5 বাদ দিয়ে দেবে, তোমার অ্যান্সারটা বেরিয়ে পড়বে। কত আসছে এখানে আমাদের? 2। দেখো মিডিলে যে আমি দেখছিলাম যে 2, এই যে এ সংখ্যা আর বি সংখ্যার মিডিলে তাহলে কতজন রইলো? 2জন। সেম টু সেম ওয়েতে তাহলে কি আবার একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, টোটালে যা সংখ্যা থাকবে সেটাকে তো আমরা দেখবই, তাই না? এইবার আমি কি দেখলাম যে বাঁ সাইডের থেকে এ কত? 6তমতে আছে, তাহলে 6-এর থেকে 1 কম কত? 5, সেটা টোটালটা থেকে বাদ দিয়ে দেখবো। সেম টু সেমভাবে ডান দিক থেকে বি কততম স্থানে আছে? 5তম, তাহলে 5-এর থেকে 1 কত কম? 1 কমিয়ে দিলে 4 হচ্ছে, সেটাও কি করবো, 7-এর থেকে বাদ দেবো, যেটা এখানে দেখালাম। তাহলে এই যে পড়ে থাকা অংশগুলো যোগ করে দিয়ে টোটালটা থেকে আবার বাদ দিয়ে দিলে সঠিক অ্যান্সারটা বেরিয়ে পড়বে। সেম টু সেম ওয়েতে আমরা এটাকে করবো। এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে আমরা দেখতে পাচ্ছি টোটালের জনসংখ্যা কত? 96। তাহলে 96-এর থেকে আমরা কি করব, এই যে 71 আছে না, 71 থেকে 1 কমিয়ে দেবো। 71 থেকে 1 কমিয়ে দিলে কত? 70। তাহলে 70কে বাদ দিয়ে দাও, তাহলে কত পড়ে থাকছে এখানে? 26 পড়ে থাকছে, তাই না? এবার সেম টু সেম ওয়েতে আরও একটা করবো। এখানে কী রয়েছে, আবার এই 96 থেকে 36 তো এখানে আছে, 35 বাদ দিয়ে দেবো। সিম্পল ক্যালকুলেশন করলে অ্যান্সার বেরিয়ে পড়ো। 96-এর থেকে আমরা কী করবো, 35 বাদ দিয়ে দেবো। 35 বাদ দিলে এখানে আমাদের 1 পড়ে থাকছে, আর এদিকে আমাদের কত পড়ে থাকছে? এখানে 1 আর এদিকে 6, তাহলে 61। আর এবার আমরা এই দুটোকে জুড়ে দেবো। জুড়ে দিলে আমাদের কত? 7, আর এদিকে কত হচ্ছে কি, এখানে আমাদের কত? 8, তাহলে কত? 87। এই 87টা কিন্তু আবার এই 96-এর থেকে যেমনটা ওদিকে করেছিলাম বাদ দিয়ে দেবো। তাহলে বাদ দিলে কত? আমাদের 9 পড়ে থাকছে।
এই 9টাই হয়ে গেল আমাদের কিন্তু সঠিক অ্যান্সার। এইভাবে করবে। এই অঙ্কের কিন্তু মানে এমন একটা জটিল অঙ্ক, অনেক অঙ্ক বলছি কেন, রিজনিং অনেক সময় সমস্যা হয়। তাহলে ভিডিওটি আজকে এই রইলো। নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করতে পারো।